করে দিয়েছে আমার এই প্রিয় মানুষটাকে। 12 দিনে কয় পারা? 10 পারা। তাদেরকে তিনি চোখের পানিতে গ্রহণ করেছেন। আজকের বাচ্চারা খুব দুষ্ট হয়, খুব চালাক হয়। এরা সবসময় কি দিবে? মার মার মার, এরা শিখে মার মার। এই জন্য এরা যখন আন্দোলনে গেছে হাসিনা বাঁধবে মার মা চাকরি করিয়ে। ঠিক আছে, এই যুবকরাই আগামীর বাংলাদেশটাকে গড়ে তুলবে। হাদি হলো এদের প্রেরণার উৎস। আল্লাহ হাদির কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। নির্বাচন পর্যন্ত এই ভাঙাচুরা ইউনুস সহ উপদেষ্টা যেগুলো আছে লেখা এগুলো থাকবে, এগুলো অসম্ভব। এগুলো আজকে এতদিন হয়ে গেল হাদির খুনিকেও ধরতে পারা নাই, এতদিন হয়ে গেল আবু সাইদের খুনির বিচার হয় নাই, এতদিন হয়ে গেল আগস্টের আহতদের বিচার হয় নাই, আগস্টের খুনিদেরকে ধরে আনতে পারে নাই। ঠিক না ঠিক? আমরা চাই আল্লাহ যেন জাফরের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল করে, সেই সাথে যেন এই প্রতিষ্ঠানটিকে আল্লাহ কবুল করে। বেলাল হোসেন হেলালিয়ে থাকে তোমার ওই হেলালি? আচ্ছা, আমার শিষ্য তো কত আছে আল্লাহ, আল্লাহ কবুল করো। এগুলো আমাদের কোরআনের ভালোবাসা। আপনার গ্রামের মানুষেরা এসেছেন, আমরা এখানে অনেক ওলামা হযরতকে পেয়েছি। আমার চারপাশে অনেকরা বসে আছেন, নিচে বসে আছেন অনেক ওলামা হযরত, যাদেরকে উপরে আনতে পারলে আমরা খুশি হতাম। কিন্তু সবাই আসলে তো একটা স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, আরেক ভেজালের ব্যাপার হবে। মোবারককে আমরা ছেড়ে দেব, মোবারক কথা বলে নেই, কিন্তু চুপচাপই হল কথা। আমরা দোয়া চাই, মোবারকের জন্য আপনারা দোয়া করবেন। সুন্দর মানুষটা হাঁটতে হাঁটতে কালো হয়ে গেছে, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার এলমি খেদমতকে কবুল করুন। আপনারা অনেক ছাত্ররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ালের মা বোনেরা এসেছেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা তারা থাকতে পারেন। আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা, ওরা আমাদের সমাজের অংশ। আপনারা দেখেছেন বিগত 14 মাস একটা হিন্দুর পর ফুলের আকৃতিটা আমরা দেইনি। ঠিক না ঠিক? এটা আমাদের কৃতিত্ব। অতীতের হিন্দুদের উপর যত আক্রমণ হয়েছে ওরাই করেছে, যারা ওদের বন্ধু বলে পরিচয় দেয়। ঠিক না ঠিক? কিন্তু আমরা আপনাদের এখানে একটা মন্দির পড়ানো হয়েছে, সেটার সাথে জামাত, শিবির, বিএনপির কোনো সম্পর্ক। ওরাই আগুন দিয়ে ওরা আমাদের লোকদেরকে ধরিয়ে দিয়েছে। ঠিক না ঠিক? এই জন্য হিন্দু ভাইরা, কোরআনের আইন যদি চালু হয়, আল্লাহর সূর্য যেমন আপনাদেরকে সমান ভাবে আলো দেয়, আল্লাহর বৃষ্টি যেমন সমান ভাবে সিক্ত করে, আল্লাহর আইন চালু হলে আপনারাই সবচেয়ে বেশি উপকৃত হয়ে যাবেন। কোনো বেইনসাফি আপনাদের উপর করা হবে না। যত হিন্দু ভাই বোন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আপনারা আপনাদের কিতাবগুলো পড়বেন, কিতাব পড়লেই পেয়ে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবং আপনাদের ঠাকুররা বলে মৃত্যুর সময় যার এই কালেমা মুখে আসবে তার অনন্ত জীবন সুখের হয়ে যাবে। এটা আপনাদের ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা সবগুলোতে একই শ্লোক লেখা আছে। সেই জন্য আপনার বিপদে পড়লে কালেমা পড়ে, কিন্তু আমরা আগেই কালেমা পড়ে আমাদের জীবনটা গঠন করতে চাই। ঠিক আছে ঠিক? কোরআন শরীফের প্রথম সূরা কোনটা বলেন? সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? কোন সূরা পড়লে দোয়া দিলে দোয়া কবুল হয়ে যায়? এখন আমার একটা ঠেলাঠেলি চলতেছে। একজন বলছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবেই না। হ্যাঁ, জানাজা হবেই না। প্রান্তিক কোনো কথা বলবো না। লা তাগলু ফি দীনিকুম, ডোন্ট টেক ইউর ভার্ডিক্ট ইজ ফাইনাল ভার্ডিক্ট। আগের আলেমদের কথা দেখে তারপরে কথা চলো ময়দানে। ইমাম আবু হানিফা বলেছেন জানাজা ইজ এ প্রেয়ার, এটা দোয়া আল্লাহর জন্য। আল্লাহর কাছে কি দোয়া। অতএব দোয়াতে সূরা ফাতিহা থাকতে পারে, নাও থাকতে পারে। সেই মসলকে তিনি সেটা পড়িয়েছেন, কিন্তু এটাকে নিয়ে তিনি বলেছেন যে নামাজই হবে না, তারপরে বেউজুতে নাকি অনেকেই নামাজ পড়ছে। এই জাতীয় কথা বলেছেন, এই জাতীয় কথা বলবেন না। উম্মার এই ক্লান্তি লগ্নে এখন আমরা ঐক্যের ডাক দিয়েছি। ঠিক আছে ঠিক? ঐক্যের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছে কোন দল? আরো জোরে বলেন। হ্যাঁ, এখন ঐক্য ভাঙার চেষ্টা যারা করবে, আগামী দিনের ইসলাম বিদ্বেষী হবে তারা, ইসলামের দুশ্মন হবে তারা।
এগুলোই হবে চিহ্নিত ওই ফেসিবাদের দোষর। প্রান্তিক কথা বলবেন না। হ্যাঁ, জানাজাতে যদি সূরা ফাতিহা হয় এর চেয়ে শ্রেষ্ঠ দোয়া কি হতে পারে? কিন্তু আপনি এতগুলো মানুষের আপনি এই কংগ্রিগেশনকে আপনি এইভাবে ধুলাই উড়িয়ে দিবেন না। তাদেরকে আপনি পরামর্শ দিবেন, আপনি দ্বীনের ব্যাপারে নাসে হবেন, আপনি দ্বীনের খেলাফ করবেন না। শিরকে আকবর করেছে মুসার জাতি, সূরা তাহা। তারা বাছুর পূজা করেছে, হারুন আলাইহিস সালাম তাদেরকে কিছুই বলেন নাই। মুসা আলাইহিস সালাম এসে ওনার চুল ধরেছেন, দাড়ি ধরেছেন, তিনি বলেন ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলাহিয়াতি ওয়ালা বিরাসি, আমার চুল আর দাড়ি ধরে তুমি লজ্জা দিও না। তিনি বললেন কেন তুমি দাওয়াত দিল না? তিনি একটি কথা বললেন ইন্নী খাশিতু আন তাকুলা ফাদাক্তা বাইনা বনি ইসরাঈল, আমি ভয় পেয়েছি আমি যদি এদেরকে দাওয়াত দেই, হে মুসা আপনি বলবেন বনি ইসরাঈলের মধ্যে আমি ভাগ করে ফেলেছি। এই জন্য তিনি দাওয়াত দেননি। আপনি চিন্তা করেন, শিরকে আকবার করেছে কিন্তু উম্মতকে ভাগ করেন নেই। তাহলে উম্মার একত্রিত হওয়ার দাম সবচেয়ে বেশি না কম? বেশি না কম? তিনটা জিনিস উম্মার ঐক্যের ভিত্তি। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর কিবলাকে কিবলা মানলো, আল্লাহর তরিকায় জবাই করা খেলো, আর আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তাকে কেবলার দিকে কেবলাকে সামনে রাখার কথা বললো, এই তিনটা যার মধ্যে থাকবে সে মুসলমান। সে কি? আরো জোরে বলেন, সে কি মুসলমান? এখন কোন কবর পূজারি যদি এই তিনটা মানে সে আমাদের দলের লোক। কথা বলেন না কেন? কোন লেসবি যদি এই তিনটা মানে সে আমাদের দলের লোক। তার বাকি ইস্তাগুলো আপনি পরে করে দেন। আমরা ইনশাআল্লাহ আজকে প্রথম সূরা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করে। প্রথম নাযিল হওয়া আয়াত কয়টি বলেন তো? কয়টি? 5টি। প্রথম ফরজ কি ইসলামের? প্রথম ফরজ হলো শিক্ষা। প্রথম ফরজ সালাত নয়, সালাত এসেছে 13 বছর পর। প্রথম ফরজ হলো শিক্ষা, আল্লাহর নামে শিখতে হবে। যারা প্রথম ফরজ মিস করেছেন, আপনার ছেলেদেরকে আপনি গোমরা বানিয়েছেন। এই ছেলেরা আপনাকে পায়ের তলায় দিয়ে পিষ্ট করবে। এই ছেলেরা বলবে ওয়াকাদাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস نجعلهما تحت أقدامنا وليكونا من الأسفلين. ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, পায়ের তলায় দিব, তারপরে আমরা জাহান্নামে যাব। আপনি কি আপনার ছেলেকে পায়ের তলা, ছেলে পায়ের তলায় থাকতে চান? থাকতে না চাইলে কোরআনের প্রতিষ্ঠান আজকে চূড়ান্ত পরীক্ষা হয়েছে বাংলাদেশে 65,000 স্কুল, প্রাইমারি স্কুল, কোন লেখাপড়া তেমন কিছুই নাই। 30,000-এর মধ্যে হেডমাস্টার নেই। সেখানে আমার ডক্টর ইউনুস ভোদাই সাহেব গানের টিচার নিয়ে করেছে। তোরে কোন পাগল শিখিয়েছে এটা? তোর মেয়ে যে গান গান, এগুলো তো মানুষ বুঝে না, কে বুঝে? আল্লাহ জানে। ইতে নিয়ে আমার কি বলে এগুলো? তুমি কি শিখেছো তোমার মেয়েকে? তুমি কেন গানের টিচার নিয়োগ দিলা? আগে নিয়োগ দেওয়া দরকার ছিল হেডমাস্টার। ঠিক না ঠিক? তুমি কি করো? তুমি কিছু বুঝো না, নিজেতে তো ভালো। আমরা কারো বিরুদ্ধে যাব না, কিন্তু কেউ যদি ইসলামের বিরুদ্ধে যায়, ওটাই হোক, তার পক্ষে আমরা থাকবো না। নারী কমিশন একটা গঠন করেছো, এই নারী বেয়াদবগুলো 14টা কোরআনের আয়াতের বিরুদ্ধে আইন পাস করে নিয়ে আসে। প্রথম করেছে তারা আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, 34 নম্বর সূরা নিসার আয়াত। আল্লাহ বলেছেন নারীরা থাকবে পুরুষের আন্ডারে, পুরুষ হবে কাওয়াম। কাওয়াম বলতে 5টা জিনিস আল্লাহ বুঝিয়েছেন। পুরুষ সব সময় নারীকে গার্ড দিয়ে রাখবে, পুরুষ নারীর সবকিছু আঞ্জাম দিবে, পুরুষ নারীর সবকিছু দেখভাল করবে, পুরুষ নারীর জন্য প্রোটেক্টর হবে, পুরুষ নারীকে সবকিছু সুচারুরূপে চালু করবে। সেখানে তারা বলেছে আমরা কারো আন্ডারে থাকবো না। আল্লাহ বলেছেন 60 যার হুকুম চলবে, সূরা আরাফের 54 নম্বর আয়াত। তারা বলেছে শরীর আমার, আইন আমার, শরীর আমার, আইন আমার। তো তোর আইন হলে তুই দেখ তো তোর হুকুমে তোর নখ ছোট হয় কিনা, তোর হুকুমে তোর ভুরু ঠিক হয় কিনা দেখ। হুকুম চলে কার?
এই শরীরে আমরা যে বসে আছি, ভিতরে বাহিরে হুকুম চলছে কার? আল্লাহ সেই বাস্তবতা বলেছেন সূরা আল-ইমরানের 83 নম্বর আয়াত, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কিভাবে ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করতে চাও? ইচ্ছায় অনিচ্ছায়, আকাশে বাতাসে জলে স্থলে সবকিছু হুকুম মানে কার? আমাদের শুধু একটা ফ্রিডম, একটা ইচ্ছা শক্তি দিয়েছেন, এটাও ছিনিয়ে নিবে। মানুষ একটু অসুস্থ হলে কার কাছে ধর্ণা দেয়? আপনার কিছু করার থাকে না। ধরেন আমার এই পায়ে ব্যথা, আমি গত পরশুদিন ঢাকায় এসেছি সারা রাত রাস্তায় থেকে, আবার দুপুরের ফ্লাইটে চলে গেছি রংপুর, সেখান থেকে ক্ষেতের ভিতরে দিছে প্রোগ্রাম। ডগি আর কি, ডগি চিনেন তো? মানে হাঁটার কোনো উপায় নেই, এই ডগির উপরে দিয়ে প্রায় আধা মাইল হেঁটে প্রোগ্রামে উঠছে। সেখান থেকে পা ডিসপ্লেস হয়ে গেছে। এখন আর আমার কোনো কন্ট্রোল আমার শরীরের উপরে নাই। আমি উঠতে গেলে আরেকজন আমাকে টান